নেত্রকোনা 250 শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় সজীব মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন তার স্বজনরা। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোববার 12 জুলাই রাত প্রায় 11টার দিকে নেত্রকোনা শহরের জয়নগর এলাকায় জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া পেশায় পিকআপ চালক। তিনি শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে। স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডক্টর সুজন পাল যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেন। এক পর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ ইকরামুল হাসান জানান, খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যারা দায়িত্বশীল আছে তারা একটা কল দিলে কি এত বড় ঝামেলা হয়েছে, একটা ফোন দিলে কি ওর দ্বারা কি কারণ আসবে না, আসবে তারা ফোন দেয় না কোন, তার মানে তারা একটা সিন্ডিকেট করতে চাইতেছে এখানে। আপনারা দেখেন, রুগীটা দেখেন সুস্থ স্বাভাবিক। 2 ঘন্টা আগেও আমার এই সন্ধ্যার আগে 5টা বা 5:30 4টা বাজে আমাদের সাথে বসে রয়েছে, দেন তো লোকটা 4 ঘন্টা পরে মৃত্যু। আমার বাইরে ইনজেকশন দিবে দিতে পারে না, আমার বাইরে থেকে ইনজেকশন ঔষধ আইন আমার বাইরে দিছে। হয়েছিল কি তার গ্যাসে চাপ দেওয়ার কারণে তার নিয়ে আইছে 6টা বাজে লাগাইছে, 8টা বাজে নিয়ে আইছে। রোগীর চিকিৎসায় হাসপাতাল বা কোনো চিকিৎসকের গাফিলতি বা ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর হাসপাতালে মপ করে ভাঙচুরের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আচ্ছা, ধন্যবাদ। আমাদের গতকাল সন্ধ্যার দিকে একজন রোগী আসছে, সজীব মিয়া। ওনার হচ্ছে গিয়ে বুকে ব্যথা ছিল আর হচ্ছে গিয়ে কয়েকবার বমি করেছে। তো আমার কর্তব্যকালীন ইমার্জেন্সি মেডিকেল অফিসার রোগীকে দেখে এবং ইসিজি অ্যাডভাইস করেছিল। ইসিজি দেখে গেল যে ওটা হার্ট অ্যাটাক এবং হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হচ্ছে আর কি, যেটা খুব গ্রেভ একটা কন্ডিশন রোগী। তা রোগীর পার্টিকে কাউন্সিলিং করে রোগীকে মহাশিক্ষা, যেহেতু আমার এখানে এটা চিকিৎসা হচ্ছে কার্ডিও ভার্সন, ইমিডিয়েট কার্ডিও ভার্সন শক বলে যেটা আমরা, এটা আসলে এখানে সম্ভব না। তা রোগী যাওয়া প্রিপারেশন নিচ্ছিল। ইন দ্য মিন টাইম একটু সময় গেছে এবং রোগীটা মারা গেছে। মারা যাওয়ার পরে বিভিন্ন স্লটে আসলে কিছুগুলো লোক আসা শুরু করছে। 3-4 বার করে প্রায় অনেকখানি মব সৃষ্টি হয়েছে এবং তাদের তখন দাবি তাদের হচ্ছে গিয়ে যে হাসপাতালে চিকিৎসা নিতে দেরি হয়েছে, বিদ্যুৎ ছিল না। কিন্তু বিদ্যুৎ না থাকলেও কিন্তু ইসিজি এবং রোগীর কাউন্সিলিং এবং চিকিৎসা কিন্তু হয়েছে, এটা তাদের ছিল। আর এরপরে যেটা তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ক্লাস কয়েক জায়গায় ভাঙচুর করেছে, এটা আসলে এবং ডাক্তারকে খুঁজছিল মারার জন্য। এটা আসলে আমাদের জন্য আসলে খুবই একটা কঠিন পরিস্থিতি গিয়েছে। তো এটা আসলে আমরা পরবর্তীতে আমরা প্রশাসনের সহায়তায় এটা কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু আসলে আমার ডাক্তার কিন্তু নিরাপত্তাহীন বোধ করছে, আমরা সেবা দিতে যে আর কি। আর এটা আসলে কি হয়েছিল, এটা আসলে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা আমরা আমাদের ইন্টারনালে দেখবো। আর আমাদের বিভাগীয় পরিচালক এবং হচ্ছে মাননীয় স্থানীয় যে আমাদের এমপি মহোদয় আছেন, তার নির্দেশনা করে আমরা হচ্ছে, যেহেতু আমাদের স্থাপনায় সরকারি স্থানে ভাঙচুর হয়েছে, আমরা এই ব্যাপারে আইনত পরবর্তী ব্যবস্থা নিব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা এটা সর্বোচ্চ ব্যবস্থা নিব। যদি হাসপাতালের দিক থেকে যদি কোনো ত্রুটি থাকে, আমরা এটা সর্বোচ্চ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।